এখানে আমি টসের সময় বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে রাইট চ্যানেলে বোলিংটা শুরু করা ইম্পর্টেন্ট, এবং আমি যদি বলি খালেদ এবং শরীফুল প্রথম বল থেকেই একদম রাইট চ্যানেলে বল করছে, এবং আমরা যেভাবে প্ল্যান করেছিলাম ওইভাবে করার চেষ্টা করেছি। আর ফার্স্ট 5-6 ওভার একটু উইকেট অবশ্যই অনেক ভালো ছিল, বাট 5-6 ওভার আমার কাছে মনে হয় একটু মস্টেড ছিল, ওইটা কাজে লাগাতে পেরেছি আমরা ভালো মতো। মানে কি বাংলাদেশের লার্নিং প্রসেসটা কি এখানে আসলে? অবশ্যই নিউজিল্যান্ডকে হারিয়েছে, তারপর দলগতভাবে আসলে আপনারা কি পেয়েছেন? না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে খেলাটা সবসময় যেটা বলে আসি, বোলিং ইউনিট অবশ্যই আমাদের জন্য কাজটা অনেক ইজি করে দিয়েছে, বাট ওভারঅল যদি বলেন বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং, আমরা যেহেতু 7 উইকেটে জিতেছি, তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে ভালো করতে পেরেছি। বাট এখান থেকে আমাদের যে মিস্টেক আজকে ছিল, এগুলোর জন্য আরও যাতে নেক্সট ম্যাচে আরও গুছিয়ে উঠতে পারি, এবং অবশ্যই চেষ্টা করবো যাতে অ্যাজ এ টিম হিসেবে খেলতে পারি। মাঠে আসার আগে কি আত্মবিশ্বাস ছিল এভাবে হারাবেন তাদের? না, এইভাবে হারানোর কথা তো এটা না। আমি গতকালকেও বলেছি যে আসলে এখানে আমরা কিন্তু শিখতে আসি নাই, আমরা ম্যাচ জিততে এসেছি, এবং ম্যাচ জেতার জন্য যতটুকু এফোর্ট দেওয়া লাগবে, অবশ্যই খেলায় হার জিত থাকবে, বাট এট দ্য সেম টাইম জেতার মন মানসিকতা নিয়ে আমরা সবসময় মাঠে আসতে চাই। উইকেটটা কেমন দেখলেন আজকে ব্যাটিং করে? যেটা বললাম যে উইকেট ভালো ছিল, বাট সিলেটের উইকেটে অবভিয়াসলি পেস বলাররা বা ফার্স্ট 5-6 ওভারে একটুখানি উইকেটে মুভমেন্ট থাকবে এবং ময়েশ্চার থাকবে। উইনিং এ কি বোলারদেরকে না ব্যাটসম্যানদেরকে এগিয়ে রাখবেন? আমার কাছে বলার, ব্যাটসম্যান বা ফিল্ডার কোনো কিছু না, আমি সবসময় চাই অ্যাজ এ টিম হিসেবে খেলতে এবং অ্যাজ এ টিম হিসেবে জিততে। সোহান, দেখা গেছে ওদের যদি ভুল না করি 70-75 রানে 8-9টা উইকেট পড়ে গেছে, তারপরে একটা লম্বা পার্টনারশিপ দেখা গেছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হরহামেশাই দেখা যায়। বাংলাদেশের বোলিং ভালো করার পরেও শেষের দিক দিয়ে দেখা যায় যে এরকম অনেক টাইমে আমরা ম্যাচও হেরেছি। এটা কি চেনা পরিচিত রূপ হয়ে গেছে? না, এটা দেখেন, আপনি একটা নিউজিল্যান্ডের মতো টিম, আমি যদি ভুল না করি, ওরা হয়তো ফার্স্ট 3টা ওডিআই টিমের ভিতরে থাকবে, এবং ওদের 8টা ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে যারা নিউজিল্যান্ডের হয়ে পার্টিসিপেট করতেছে। তো তাদের এগেনস্টে আপনি এইভাবে খেলা শুরু করছেন, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ক্রেডিট গোজ টু আওয়ার টিম। এবং যেটা বললাম, অবশ্যই কিছু মিস্টেক থাকবে, সেখান থেকে আবার নিজেদের আরও কতটুকু গুছিয়ে আনতে পারি, এটাই চেষ্টা করবো।